সংজ্ঞাকে আপনার ঠিক করতে হবে এক নম্বরে, অবশ্যই অপ্রাতিষ্ঠানিকতা থেকে আস্তে আস্তে বেরোতে হবে তার সুবিধাগুলো রেখে। এবং তৃতীয়ত, এই ঋণ গুরুত্বপূর্ণ, কিন্তু ঋণ নির্ভরশীলতা থেকে আমার কর কাঠামোর উপরে মনোযোগ দিতে হবে এবং এটার সুবিধাগুলো আমাদের নিতে হবে। এই জায়গাটাতে আমাদের আগামী দিনে, কিন্তু আমি আপনাদের বলি, এই তিনটি জিনিস আপনাদের বললাম, কিন্তু আপনাদের বলি, আমি শিশুর কথা দিয়ে শুরু করেছিলাম, আবার বলি, শিশু না কাঁদলে কিন্তু মাও কিন্তু মনোযোগ দেয় না। আপনাদের যদি কণ্ঠস্বর না থাকে, আপনারা যদি আপনাদের কথাগুলো বলার মতো না পান ব্যক্তিদের এবং নীতি নির্ধারকদের ভিতরে, তাহলে কিন্তু এই হৃদয়ের বাণী নিভৃতেই কাঁদবে। আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশের 300 পার্লামেন্ট মেম্বার আগে আজে বাজে পার্লামেন্টে 86 জন 88 আরএমজির এমপি ছিলেন। ওই আরএমজির এমপিরার কারণে অন্য যে কোনো খাতের চেয়ে বেশি সুবিধা আরএমজি নিয়ে গেছে। আগামী দিনে আপনাদের যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকে, কোনো উপকারে আসবে না। আপনাদের আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচনী ইস্তেহারের ভিতরে যেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা, আধুনিক প্রজন্মের নীতি কাঠামোর কথা আসে, এবং একই সাথে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে নীতিমালা 2025 সৃষ্টি হচ্ছে, সেখানে যেন আপনাদের কণ্ঠস্বর ঠিক মতো থাকে, সেইটা নিশ্চিত করবেন।